বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, ওপারের জীবন এই শিরোনামে আমরা বেশ কয়েকটি বিষয়ে ধারাবাহিক আলোচনা রেখেছি। আমরা আমাদের ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখছি। কোরআনে মাজিদে সূরা আল কাহফের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, স্মরণ করো সেই দিনের যেদিন পাহাড়গুলোকে আমি চলমান করে দেব, ওয়াতারাল আরদা বারিজাতান, এবং সমস্ত পৃথিবীকে মানুষের সামনে, চোখের সামনে তুলে ধরব, ওয়াহাশারনাহুম, তখন সব মানুষকে আমি সেই পৃথিবীতে একত্রিত করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা, কোনো ব্যক্তিকে আমি ছাড় দেব না। আল্লাহ তাআলা কাউকে ছাড় দেবেন না। কেউ যে হাসরের ময়দান থেকে গা ঢাকা দিবে বা মানুষের চক্ষু আড়াল করে অন্যখানে পালিয়ে থাকবে বা লুকিয়ে থাকবে, এটাও সম্ভব না। সেজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের এই অবস্থাটাকে এখানে উল্লেখ করে দিয়েছেন যে সবাই উন্মুক্ত প্রান্তে একত্রিত হবে এবং কাউকে সেখান থেকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ৪৮ নম্বর আয়াতে বলেছেন, মানুষের আমলনামা যখন তার হাতে তুলে দেওয়া হবে, সে ভয়ে কাঁপতে থাকবে, তার হাত পা কাঁপতে থাকবে। সুতরাং আল্লাহ বলেছেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, যখন মানুষের কাছে আমলনামা তুলে দেওয়া হবে তখন অপরাধীদেরকে তোমরা দেখবে তারা ভয়ে কম্পমান থাকবে। ওয়ায়াকুলুনা মা লিহাযাল কিতাব, আমলনামা হাতে পেয়ে একজন আরেকজনকে বলবে, এই কোন ধরনের কিতাব আমাদের হাতে তুলে দেওয়া হলো। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, দুনিয়ার জীবনে যত অন্যায় করেছি, খারাপ করেছি, প্রকাশ্যে গোপনে, হয়তো কোনো কিছু মনেই নেই। এখন দেখছি যে আমাদের এই আমলনামায় সব কিছু লিখিত আকারে লিপিবদ্ধ করা আছে, একটি অক্ষরও কোথাও বাদ যায়নি, একটি আমলও কখনো বাদ যায়নি। তখন মানুষ স্বীকার করবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো জিনিস আল্লাহ তাআলা বাদ দেননি, সব কিছু এই আমলনামায় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর প্রতি কোনো জুলুম করেন না। এমন নয় যে তিনি মানুষের প্রতি জুলুম করবেন, এই জুলুমের দ্বারা তিনি নিজে উপকৃত হবেন, এমন নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তোমার রব কারোর প্রতি কোনদিন জুলুম করেন না। অতএব যা যা আমল করেছো সব ফেরেশতাদের দ্বারা লিপিবদ্ধ করা লিখে দেওয়া হয়েছে। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বলছেন মানুষ মুখ দিয়ে যে কথাই উচ্চারণ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছেন যেগুলো লিপিবদ্ধ করে রাখেন। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, প্রত্যেকটা মানুষের আমল নামা লিপিবদ্ধ করার জন্য তার ডান কাঁধে ফেরেশতা থাকবেন, বাম কাঁধে ফেরেশতা থাকবেন। ডান কাঁধের ফেরেশতা নেক আমলগুলো লিপিবদ্ধ করতে থাকবে এবং বাম কাঁধের ফেরেশতা বদ আমলগুলো লিপিবদ্ধ করতে থাকবে। কিয়ামতের দিন ওই আমলনামার বই আকারে আল্লাহ তাআলা পেশ করবেন এবং তাদের সামনে তুলে ধরবেন, অপরাধীদের সামনে। তখন তারা অস্বীকার করতে সুযোগ পাবে না, কোনো অস্বীকারও করতে পারবে না। সম্মানিত দর্শক শ্রোতা, সূরা আল মুদ্দাসসিরের ৭ এবং ৮ নম্বরে কিয়ামতের আরেকটি চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, কিয়ামত ঠিকানোর মতো ক্ষমতা কারোর কাছে থাকবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের দৃষ্টি অবনত হয়ে থাকবে এবং তাদের মুখমণ্ডলগুলো মলিন হয়ে যাবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন, সেই কিয়ামতের দিন তাদেরকে বলবে, আমার দরবারে তোমরা সিজদা করো। যারা অপরাধী
কোনো দিন আল্লাহর কাছে নামাজও পড়ে নাই, আল্লাহর জন্য সিজদাও করে নাই, তাদেরকে যখন বলা হবে যে তোমরা সিজদা করো, ফালা ইয়াস্তাতিউন, তারা সিজদা করতে পারবে না। হাদিস শরীফে আসছে যে সিজদা করার সময় হাত এবং পা এবং কপাল যেভাবে মানুষ নড়াচড়া করে সিজদার সময়, তখন সেগুলো নড়াচড়া করতে পারবে না, শক্ত হয়ে যাবে, কাঠির মতো হয়ে যাবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, মানুষ ভয়ে কম্পমান থাকবে, চোখগুলো উপরে থাকবে, নিচে নামাতে পারবে না, একই কঠিন অবস্থা। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা সূরা সাফফাতের 19 নম্বর আয়াতে বলেছেন, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, একটি বড় ধরনের বিকট শব্দ, একটা বড় ধরনের ভূমিকম্প আসবে। ফাইদা হুম ইয়ানজুরুন, এই সমস্ত জগতে যখন ভূমিকম্প আসবে, মানুষ শুধু তাকিয়ে থাকবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। আমরা তো এইভাবে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকি, কথা বলার সময় তাকিয়ে থাকি, কিন্তু আরেক ধরনের তাকানো অবস্থা হবে যখন মানুষের হুঁশ জ্ঞান থাকবে না, সে তখন কিছুই বুঝতে পারবে না, এই জন্য একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। ফাইদা হুম ইয়ানজুরুন, আর কি বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, তারা সবাই বলবে, হায় আমাদের কি হলো, এমন দিনের কথা তো আমাদেরকে শোনানো হয়েছিল, বোঝানো হয়েছিল, তখন আমরা বুঝতে চেষ্টা করিনি, তখন সেগুলো কান দিয়ে শুনতে চেষ্টা করিনি। ইয়া ওয়াইলানা হাযা, এটা কি ঘটনা ঘটে গেল। হাযা ইয়াউমুদ্দিন, এটা হলো কিয়ামতের দিন। হাযা ইয়াউমুল ফাসলুল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, এটা হলো সেই ভয়াবহ দিন যেদিন আল্লাহ তাআলা নেক লোকদেরকে আলাদা করে দেবেন এবং বদ লোকদের আলাদা করে দেবেন। সমস্ত আত্মীয় স্বজন একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী বিহি কুনতুম তুকাজ্জিবুন, যে এই বিচ্ছিন্নতার দিনকে তোমরা অস্বীকার করতে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থার আরও কতগুলো আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, যখন বড় ধরনের বিকট শব্দ আসবে, ভূমিকম্প আসবে, এবং এক ভূমিকম্পের পরে যখন আরেকটি ভূমিকম্প আসবে, কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফা, সেদিন মানুষের অন্তরগুলো বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে, তার অন্তর পেরেশানগ্রস্ত হয়ে যাবে, মনের মধ্যে কোনো শান্তি সে পাবে না। আবসারুহা খাশিআ, চোখগুলো, তাদের চেহারাগুলো একেবারে মলিন হয়ে যাবে। আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তখন তারা বলবে, আমরা কি এককালে এটাই অস্বীকার করতাম যে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদেরকে কি এই অবস্থায় নাঙ্গা পায়, মানে খালি পায়ে আমাদেরকে একত্রিত করবেন, এটা কখনো কল্পনাও করতে পারিনি, কিন্তু আমরা আজ সেটা সচক্ষে দেখতে পাচ্ছি, যেটা অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা বলেছেন, সেই অবস্থা দেখে মানুষের মনগুলো মলিন হয়ে যাবে, মনে হয় যে সে একটা বড় পেরেশানের মধ্যে লিপ্ত আছে। কিয়ামতের দিন এমন অবস্থা হবে, কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টু শব্দ করার মতো ক্ষমতা পাবে না। ইয়াউমা ইযিন লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, মানুষ চুপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সেই মসনদে যখন তিনি বসবেন, তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে কার রাজত্ব। দুনিয়ায় তোমরা বিভিন্ন রাজত্ব নিয়ে কাড়াকাড়ি করছিলে, কিন্তু আজকে তুমি বলো, তোমরা সবাই বলো যে আজ কার রাজত্ব। তখন সব চুপ থাকবে, একটি কথা বলার মতো, টু শব্দ করার মতো ক্ষমতা কারোর থাকবে না। এক ভয়াবহ অবস্থা হয়ে যাবে, মানুষ কথা বলতে পারবে না। ইয়াউমা ইযিন লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, আল্লাহর হুকুম ছাড়া কেউ কোনো কথাও বলতে পারবে না, কেউ কোনো ওজর আপত্তিও পেশ করতে পারবে না। আল্লাহ তাআলা যাকে সুযোগ করে দেবেন একমাত্র সেই তখন কথা বলতে পারবে, এবং যাকে সুযোগ করে দেবেন না তার কোনো কথা বলার অধিকার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরা আর-রহমানে বলেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের দিন কে অপরাধী কে অপরাধী নয় সেটা তার চেহারা দেখলে, তার অবস্থা দেখলে
সেই নিজেই বলে দেবে সে কত বড় অপরাধী। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন অপরাধীদেরকে আমি রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় এবং পা এবং হাত বাঁধা অবস্থায় তাদেরকে উপস্থিত করব, যাতে সবাই বুঝতে পারে এই লোকটি বড় অপরাধী, এই লোকটি জাহান্নামী, আল্লাহর নাফরমান বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি সুন্দরভাবে সূরা রহমানে উল্লেখ করেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। কে অপরাধী এটা মুখ দিয়ে বলার দরকার থাকবে না, চেহারা দেখলে, তার অবস্থা দেখলে, তার পেরেশান অবস্থা দেখলে সবাই বুঝতে পারবে সে আসলে কিন্তু একটা বড় অপরাধী হয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে যখন উপস্থিত হবে, নিজ নিজ দলের লোকদেরকে সাথে নিয়ে উপস্থিত হবে। এবং শুধু তাই নয়, রব্বুল আলামিন যখন হিসাবের জন্য এক একজনকে ডাকবেন, তখন একজন একজন করে তখন হাসরের ময়দানে উপস্থিত হবে। কোরআন মাজিদে এই চিত্রটি এভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফতা। যারা দুনিয়াতে মুত্তাকি ছিল, তাকওয়ার জীবন অবলম্বন করেছে, হাসরের ময়দানে যখন আমার কাছে তাদেরকে ডাকবো, সম্মানের সাথে তাদেরকে ডাকবো, তাদেরকে আদরের সাথে সম্মান করে তাদেরকে কাছে ডাকবে আল্লাহ তাআলা। আর বলেছেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। এর বিপরীত যারা অপরাধী, গুনাহগার, তাদেরকে আল্লাহ তাআলা একা একা ডাকবেন এবং জাহান্নামের নিকটে নিয়ে তাদেরকে দাঁড় করাবেন। সিদ্ধান্ত হবে সাথে সাথে তাকে জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ভয়ের মধ্যে থাকতেন কিয়ামতের অবস্থা। হাদিসে এসেছে, যখন চন্দ্রগ্রহণ হতো বা সূর্যগ্রহণ হতো, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এটা কিয়ামতের লক্ষণসমূহের মধ্যে অন্যতম লক্ষণ। হাদিসে এসেছে যে মদিনা মুনাওয়ারায় যখন সূর্যগ্রহণ লাগতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে যেত। এমনকি তিনি ভয়ে, কিয়ামতের ভয়ের অবস্থা স্মরণ করে তার চেহারাগুলো হলুদ বর্ণের হয়ে যেত। সবাই দেখত, বুঝতে পারত যে নিশ্চয়ই আজকে কোনো দুর্ঘটনা ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কোনো ব্যক্তির মৃত্যুর কারণে নয়, বরং এটা আল্লাহ তাআলার সেই ভবিষ্যৎ কিয়ামতের একটি বড় লক্ষণ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময় নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য মসজিদে ছুটে যেতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবার নামাজে দাঁড়িয়ে যেতেন, তওবা ইস্তিগফার করতেন, বেশি করে মোনাজাত করতেন। মনে হচ্ছে যে বোধহয় আমরা এখন কিয়ামতের মধ্যে পড়ে গেছি, কিয়ামতের দুর্ঘটনার শিকার হয়েছি। এই অবস্থা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কিয়ামতের সময় মানুষের যে অবস্থা হবে সেই অবস্থাটি বলা হয়েছে যে যারা নেককার হবে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানের সাথে নিজের কাছে ডেকে আনবেন, যারা বদকার হবে তাদেরকে ধরে ধরে জাহান্নামের নিকটে দাঁড় করাবেন এবং তখন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সূরা আল হিজরের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ানজিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাব। মানুষকে সতর্ক করিয়ে দেন ওই দিনের, যেদিন কিয়ামত একটি আযাব হয়ে মানুষের সামনে আসবে। ফায়াকুলুল লাযীনা কাফারু, অপরাধীরা বলবে, আয় আল্লাহ, রব্বানা আখিরনা ইলা আজালিন কারীব। এই যে কিয়ামতের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা আমাদের জন্য একটু কিছু কমিয়ে দেন, আমাদের সিদ্ধান্তটা এখন বাস্তবায়িত না করে আরও একটু সময় করে দেন। লাউলা আখারতানা ইলা আজালিন কারীব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। তাহলে যদি সুযোগ করে দেন, তাহলে নবীদের আহ্বানে সাড়া দেব, তাদের কথাগুলো শুনব, আমাদের যারা বড় বড় ওয়াইজ বক্তার কথা শুনব, আলেমদের নসিহত শুনব, আমাদের একটু সময় করে দেন। অপরাধীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন কারীব, আয় আল্লাহ, আমাদেরকে আরেকটু সময় বাড়িয়ে দেন, আমরা নতুন করে রসুলদের কথা শুনব এবং তাদের শোনা আমল করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান যে কিয়ামত যখন ঘনিয়ে আসবে, মানুষের মৃত্যু যখন ঘনিয়ে আসবে,
তখন মানুষ পালানোর জন্য চেষ্টা করবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে যে আমাকে একটু সময় দেন, বা এক মুহূর্ত দেন, একটা সেকেন্ড টাইম আমাকে দেন, আমি ভালো লোক হয়ে আবার আসতে চাই, তওবাতিল্লাহ করে আবার ফিরে আসতে চাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা মুখ বন্ধ রাখো, কোনো কথা তোমরা বলতে পারবে না, চুপ হয়ে যাও। তখন সবাই চুপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবায় বলেছেন 19 নম্বর আয়াতে, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, মনে করো সেই দিনকার কথা যেদিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া সুয়্য়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, এবং পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে এবং ধুলার মতো, রুইয়ের মতো সেগুলো উঠতে থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অপরাধীদের জন্য জাহান্নাম উত পেতে বসে থাকবে, অপেক্ষা করতে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা আলোচনা করছিলাম। আলোচনা করতে গিয়ে কোরআনের বিভিন্ন আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, যে কোরআনের আয়াত আমাদেরকে কিভাবে সতর্ক করে দিচ্ছে আখিরাত যেন আমরা কখনো না ভুলি। সবসময় দিনের বেলা, রাতের বেলা, প্রতিটি মুহূর্তে যেন আখিরাতের কথা স্মরণ করি। কেননা ওই দিনটি আসবে যে দিন মানুষ হতভম্ব হয়ে থাকবে, দিশাহারা হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আবার আলোচনা করব। সেই সময়কার জন্য আপনাদের কাছ থেকে অনুমতি চাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।